আবার নতুন করে একটা ফেসবুকে দুঃখজনক ঘটনা চলে আসলো। জুনিয়র সাকিব আর হচ্ছে শিখা। আসলে কি বলবো, এসব বিষয়ে কিছু বলাও ঠিক না, আবার না বলেও পারা যায় না। এরকম ছেলেদের সাথে এরকম হয় উচিত। আর অনেক মেয়ে আছে, ওই মেয়েদের সাথেও কিছু কিছু ঘটনা এমন হয় উচিত। ছেলে মেয়ে আসলে আপনারা কি বোঝেন জানি না। কিছু কিছু ছেলে কি করে, এরকম এরকম মেয়েদেরকে দেখে শুনে বিয়ে করে, যারা লাইন ঠিক করতে পারে, তারা উপরে উঠতে পারে, পয়সা কামাইতে পারে। পরে তার অবস্থানটা কোথায় যায়? শেষমেশ কিন্তু তার অবস্থাটা ঠিকই ভালো হয় না, খারাপের দিকেই যায়। তো কারোরে দিয়ে কেউ উপরে কখনোই উঠলে সেটা ভালো হয় না। খারাপই হয়, কিন্তু হয়তোবা বুঝতে সময় লাগে আর ওই ঘটনা ঘটতে অনেকটা সময় লাগে। যেমনটা এই যে জুনিয়র সাকিব খানের সাথে হয়েছে। আবার এরকম মেয়েদের ক্ষেত্রেও কিছু কিছু মেয়ে আছে, মানে উপরে ওঠার জন্য এরকম কিছু কিছু ঘটনা ঘটায়, যেটা পরবর্তীতে কিন্তু ভালো হয় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারপরেও এই সমস্ত ঘটনাগুলা খুব কমই দেখা যায়। তারা কোনো বয়স্ক লোক দেখে বিয়ে বসলে বা পয়সাওয়ালা লোক দেখে বিয়ে বসলেও তাদের ক্ষেত্রে এই সমস্ত ঘটনা হয় না। মামলা পর্যন্তই শেষ। ঠিক হয়ে যায়। আর এই যে জুনিয়র সাকিব খানের তো লাইফ টেরে দিছে বরবাদ কইরা। কি দরকার ছিল? এই যে মামুন, মামুন আর লায়লা। মামুনও এই কাজটা করছে। একটা মেয়ে দেখে এই অবস্থা। আর আমিও বলি, অনেক মেয়েরা, অনেক ভাইয়ারা, যেই আপুরা কচি কচি পোলা দেইখা পাগল হইয়া একেবারে আপনাদের প্রেমে হাবুডুবু খাই দেইখা মাইনা নিবেন, ওই পোলা কিন্তু পরে আর আপনার দিকে ফিরা তাকাইব না। কারণ পোলা এখন বয়স কম দেইখা কিছু বোঝে না দুনিয়ার আবহ। আপনাকে দিয়ে আইছে শিখতে। পরবর্তীতে কিন্তু আপনারে নিয়া সে খাইবে এমন কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আর এই যে যেই ভাইয়ারা এই ভুলগুলা করে যে এখন এরে দিয়ে আমি উঠি। কিন্তু চোরে ১০ দিন গৃহস্থ হইছে ১ দিন। যেমন মামুন আর লায়লা, লায়লা তো থানা পর্যন্ত কোর্ট কাচারি পর্যন্তই মামুনকে দৌড়ায় হয়রানি করে। কিন্তু জুনিয়র সাকিবের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আর হয় নাই। কারণ সবাই তো আর এক না, সবাই তো আর লায়লা না। ঠিক আছে? এমনও মহিলা আছে যে এক্কেবারে জাগা মতো, ঠিক আছে? তো ওরকম দশা হইছে। এখন জুনিয়র সাকিব খানের তো এই বিষয়ে কিছু বলাই আর আমি মনে করি ঠিক না। কারণ এখন এটা কিছুদিন এখন ফেসবুকে পুরাই উড়াধুরা চলবে যে একটা ঘটনা ঘটছে। তাও তার চিকিৎসা চলতেছে। আশা করা যায়, দোয়া করি সে যাতে ভালো হইয়া যায়, সুস্থ হইয়া যায়। কিন্তু ডাক্তারে নাকি গ্যারান্টি তেমন একটা দেয় নাই। ৩ মাসেরই চাইছে। দেখা যাক কি হয় বাকিটা। আল্লাহর উপর নির্ভর। আর ভাইয়ারা, আপুরা সবাই এইভাবে থেকে সতর্ক থাকবেন। কচি কচি পোলা দেইখা আপুরা পাগল হইয়া বিয়া কইরেন না। আর ভাইয়ারা পয়সাওয়ালা মাইয়া দেইখা পিছে পিছে ছুইটেন না। স্বপ্ন দেইখেন না যে তারে দিয়ে আমি উপরে উঠতে পারবো। ভাই, আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন। আপনি নিজেই চাইলে কিছু করতে পারবেন। কারোর হাত ধইরা ওঠা লাগবো, সেই হাত ধরা ওঠা কিন্তু বেশি দিনের থাকে না, ক্ষণিকের। যখন আপনার হাতটা ছাইড়া দিব তখন আপনি দাপ করে পইড়া যাবেন। সবাই তো আর ছেড়ে দেয় না, অনেকে এক্কেবারে মানে কইরেই রাইখা দেয়। ওইটা আর বললাম না, কারণ ফেসবুকে তো আবার ওগুলা বলাবলি চলবো না। তখন আবার প্রবলেম হইয়া যাইবগা, তাই জন্য বললাম না তখন। যাই হোক, আমার কথায় যদি কারো যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, হয়তোবা কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাইতে পারেন। সেটা ভালো মন্দ নিয়ন্ত্রণে থাইকা আপনারা হয়তোবা আপনাদের মতামত জানাইবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।